তো হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে হচ্ছে আমার সুন্দরবনের 3 নম্বর দিন। তো আপনাদেরকে যে আগের ভিডিওতে বলেছিলাম যে মাতলা নদীতে মাছ ধরতে যাবো, তো আজকে আমি আর তুই দাদু যাচ্ছি এখন মাতলা নদীতে মাছ ধরতে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে বাঁধের ওইখানে গিয়ে। তো আজকে আমাদের কথা ছিল যে আমরা বোটে করে মাতলা নদীতে ঘুরতে যাবো, আর দাদুরা যাবে মাছ ধরতে। তো আমি প্রথমে বলেছিলাম যে বোটে করে ঘুরতে যাব আর মাছ ধরতে আসবো না। তারপর কী মনে হলো যে দাদুটাকে বললাম সকালে উঠে যে চলো তোমাদের সঙ্গে মাছ ধরতেই যাই। তো ওই বোটে মা, বাবা আর বুনু যাচ্ছে। বাবাকে বললাম যে যখন যাচ্ছ ভিডিও করে আনবে, তো ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা বাঁধের পাড়ে চলে এসেছি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে বাঁধের ওই পাড়ে গিয়ে। তোমার পায়ে বাঁধছো কেন? হ্যাঁ দাদু, ওই তো মোজা ওটা। দাদু একদম পুরো জাল নিয়ে রেডি। তখন যাই বাঁধের ওই পাড়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আগের ভিডিওতে আপনাকে দেখেছিলাম এই ব্রিজটাই পার হয়েছিলাম ওই পার যাওয়ার জন্য। আজকেও এই ব্রিজটাই পার হবো। এই যা স্লিপ, কালকে বৃষ্টি হওয়ার পর যা মাটি পুরো স্লিপ হয়েছে, কাদা কাদা একদম। পারি তো যাই, এখন নদীর দিকে যাই। তো এখন বাঁধে পায়ে নেমে গেছি। এখন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে তারপর নদী যেতে হবে। সুন্দরবন আসা এই কারণেই যে পাকে হেঁটে নদীতে যাওয়া। মানে যখন আগের বার এসেছিলাম তখন তো প্রায় এই আধা ঘন্টার মতন হাঁটতে হয়েছিল। এবার দেখা যাক এইবার কতক্ষণ হাঁটতে হয়। তো আমরা যে এই সময় যাচ্ছি, এই সময় নদীতে জোয়ার হয়। আর এই যে এইখান দিয়ে সে পাক শুরু, এখনও তো আছে আরও ভিতরে। মানে এখন দিয়ে দেখুন পাক, দেখুন শুধু এখন দিয়ে এতটা। আর যদি ভিতরে যাই তাহলে কতটা হবে ভাবুন। মানে যা সুন্দর মজা লাগছে না পাকে হাঁটতে। মানে আমাদের ওই যে তো ধরুন সেরকম আর এরকম নদী তো নাই, তো পাকে হাঁটবো। তাই সুন্দরবনে এসে যে মাতলা নদীতে যাচ্ছি পাকে হেঁটে, বহুত মজা লাগছে। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে কত মজা পাকে হেঁটে নদীতে যাওয়া। না না, মানে এত পাক, পুরো এক হাঁটুর কাছাকাছি পাক। মানে নদীতে যাওয়ার সময় যেমন কষ্ট তেমন মজা। তো আগের বার এসেছিলাম মানে অনেক সময় লেগেছিল। তো এবার আসলাম মানে সেরকম সময় লাগলো না। দেখুন মাতলা নদী এখন পুরো ভাট্টা চলছে নদীতে। দেখুন দেখতে দেখতে মাতলা নদীতে পৌঁছে গেছে। তো দেখতে দেখতে মাতলা নদীতে চলে আসলাম। তো এই যে মাতলা নদী, এখন ভাটা চলছে। জোয়ার, জোয়ার না ভাটা, জোয়ার চলছে। মানে এখন জোয়ার জোয়ার চলছে। আর ঘন্টা দুয়েকের মধ্যে পুরো যে কাদা দেখছেন সব জলে ভরে যাবে। হ্যাঁ, এইসব ছোটো ছোটো গাছগুলো সব জলে ডুবে যাবে। এই জায়গাটা আপনারা এখন এরকম দেখছেন তো, আর ঘন্টা দুয়েক পর আপনাদেরকে দেখাবো তো জায়গাটা দেখবেন কীরকম হয়ে গেছে। বসার পর আমি আর দাদু এখন যাচ্ছি মাছ মাছ ধরতে। সামনে দাদু জাল নিয়ে, আর পিছনে মামা হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়েছে, তাই এখানে বসে গেছে। দেখুন আমি আর দাদু যাই মাছ ধরি গা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জোয়ারে আস্তে আস্তে জল ভরা শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখুন যে জায়গাটা কিরকম জলে ভরে যাচ্ছে। মানে আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে জোয়ারে কতটা জল বেড়ে গেছে। বসে গেছি, বসছিলাম একটু জল ছিল না, এখন বসতে বসতে দেখুন কোমরে এইদিকে পুরো মানে পুরো জায়গায় জল ভরে গেছে। দেখুন যেখান থেকে হেঁটে হেঁটে আসলাম সব জায়গায় জল ভরে গেছে।
তো একটু জলটা বাড়ুক তারপর জাল পাতবে। তো জল বলতে গেলে প্রায় অনেকটাই বেড়ে গেছে। তো আমি আর দাদু এখন যাচ্ছি জাল পাততে। তো আপনার সাথে দেখা হচ্ছে একবারে জাল পাতার পর। তো আমাদের জাল পাতা এখানে কমপ্লিট হয়ে গেছে। তা ছোটো জাল পাতলো, এখনও আছে, বড় জালও আছে। বড় জালটা পাতবা, তো এরপর বড় জাল পাতবে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমাদের ছোটো জাল পাতা হয়ে গেল। তো আপনার এখন যাচ্ছে জালে চেক দিতে, দেখি কী কী মাছ পেলো। জাল চেক দেওয়া হয়ে গেল। তো এবার আকিকে দেখিয়ে দেয় কী কী মাছ পেয়েছে। আপনারা দেখলেন যে ওই ছোটো জালটা একটা শুধু খয়রা মাছ পেলাম। তো এবার দেখা যাক যে বড় জালটা কী পায়। তো দাদু যাচ্ছে আগে বড় জলটা নিয়ে। তো যাই বড় জলটা একবার, এত কষ্ট লাগছে পাখির মধ্যে হাঁটতে আর বলতে পারছি না। যেমন কষ্ট তেমন মজা, আগে বলেছিলাম আমাদেরকে। পাখি হাঁটা কষ্ট আর নিজের মজা আমাদের। তো আমি আর আগে যাচ্ছি না, তো দাদু গিয়ে জালটা পেতে আসুক। এখন আগের দিকে যাই, দাদু আমার মা যাচ্ছে, আমি যাই, নাইলে এখানে যদি বসে থাকি পুরো ডুবে যাবো আমি জোয়ারে। দেখলে একটু আগে আপনারা দেখলেন যে জায়গাটা কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে এখন। তো আরও যদি 1-2 ঘন্টা বসি আমি ডুবে যাবো পুরো, আর এখানে সাঁতার জানি। তো যাই এখন আগের দিকে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন গাছের উপরে। হ্যাঁ, এই যে শামুকগুলি আছে না, হ্যাঁ, এরই বাচ্চা সব যত আছে। এই শামুকের বাচ্চা। শামুকে যে ডিম পাড়িয়ে পাড়িয়ে রেখেছে সব। ওই যে দেখ শামুকটা জ্যান্ত, দেখেছিস শামুকটা জ্যান্ত। হ্যাঁ, হ্যাঁ, দেখ পুকুরের মুখ ঢুকে নিচ্ছে, ও জল আসবে, জলের সাথে ও ডুবে ওর ছেলে মেয়ে নিয়ে থাকবে। এই যে সব প্রতিটা গাছে দেখ পাতায় পাতায় ডিম। তো আসার সময় তো অতটা কষ্ট হয়নি, মানে চাষ মতো হচ্ছে, মানে একটু আগে আছে তো পুরো 1 হাঁটু পাক, পুরো পাক, মানে আগে তো 1 হাঁটু নেই, এখন পা দিচ্ছে আর হাঁটু পুরো 1 হাঁটু। আমি দেখলাম যে এগুলো কী ফল আর দেখিয়েছি রে। এই যে এই ফলটা প্রথমবার দেখলাম। কমপ্লিট হয়ে গেল। তো দাদুর এখানে জাল পাতা কমপ্লিট। তো দাদু সামনে এখানে বসে আছে। তো একটু আগে দেখলেন যে কি ছিল জায়গা, আর এখন কি হয়ে গেছে জোয়ারে, পুরো ভরে গেছে জায়গা। কি গাছগুলো ডুবে যাবে সব। ভাবতে পারছেন কতটা জল হবে, গাছগুলো সব ডুবে যাবে। এখানে বসে কিছুক্ষণ। কি মাছ, কি মাছ পারছে নাকি? সে সাইজ কি, সাইজ কি পারছে, আবার পারছে সামনে, আবার পারছে এখানে। এটা কি পারছে না খয়রা? আবার পড়ে যাস, পা গেড়ে যাবে যাবে। খয়রা আবার খয়রা।
আর পারছে। কাঁকড়া বেঁধেছে, কাঁকড়া। এইটা কি মাছ? হ্যাঁ, খয়রা। ছাড়াবি না কোনো সময় জন্য। পারছে। খয়রা। আমাদের জাল চেক দেওয়া হয়ে গেল। এবার জালগুলো তুলে এখন ঘরের দিকে যাব। আপনাদেরকে একটু আগে জায়গাটা দেখালাম কি, আর এখন হয়ে গেছে কি। আবার মাছ পেয়েছে দুটো। তো আপনাদেরকে কিছুক্ষণ আগে জায়গাটা দেখালাম কি, আর এখন হয়ে গেছে কি, মানে পুরো আমার বুক লেভেল জল চলে এসছে। মানে গাছ যেগুলো বলছিলাম সব গাছ জলে ডুবে গেছে, মানে পুরো জলে ভরে গেছে জায়গাটা। দেখুন শুধু জায়গাটা কিরকম হয়ে গেছে, পুরো গাছগুলো জলে ডুবে গেছে। তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাঁধের দিকে যাই। তো আসার সময় ফাঁকা জায়গা ছিল কিরকম, আর এখন হয়ে গেছে কিরকম, পুরো জলে ভরে গেছে। জোয়ারে, মানে জোয়ারে এত জল হয়েছে পুরো ভরে গেছে জায়গাটা জলে। বুঝতেই পারছেন যে পাড়ে চলে এসেছি। বাবা রে, দেখুন কি ছিল পাড়টা আর কি হয়ে গেছে। তো দাদু আগে ওইখানে, আমরা পাড়ে চলে এসেছি, তখন উপরে উঠি। স্লিপ কি, পাড়ে উঠে গেছি। তো এখন যাই, দাদুরা যে ঘেরে মাছ চাষ করে ওই ঘেরে যাই, ওই ঘেরে কটা মাছ ধরে তারপর ঘর যাবো। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে ঘেরের ওইখানে গিয়ে। নদীতে এই যে এই কটা মাছ পেয়েছি, এই যে এই কটা মাছ। তো ঘেরে এইখানে চলে এসেছি। তো দাদু নেমে গেছে এখন জাল পাততে। তো দাদু এখানে জাল পাততে নেমে গেছে। তো দাদু এখানে জাল পাতুক। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে জাল তোলার সময়। আমি আর দাদু এখন জালটা চেক দিতে যাব, এই কী কী মাছ বাঁধলো। না ব্যাগটা দাদু, কি মাছ? তো আবার সেই মাছ, এই
এইটা তো সাইজে একটু বড় আছে। আবার মাছ। পর একটা বড় মাছ। কি মাছ আছে ওইটা? তেড়ে মাছ, তেড়ে মাছ। তো আমাদের জাল চেক দেওয়া হয়ে গেল। তো দেখাই যে আমরা কী কী মাছ পেলাম। এই যে আমাদের খাড় মাছ এখানে হয়ে গেছে সব। এইটা হচ্ছে সবথেকে বড় সাইজের মাছ। আর তারপরে আছে পার্শে, খয়রা, সব তো আছেই। এইটাই সবথেকে বড় আজকে। তো যাই এখন ঘরের দিকে যাই। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একবারে ঘরে গিয়ে। তো এখন ঘরে চলে এসেছি। গা হাত পা পুরো নোংরা হয়ে গেছে, ভিজে গেছে। তো এখন চান করি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চান করার পর। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে চান করে রেডি হয়ে গেছি। তো এখন যাই, এখানে মাছ কাটাকাটি করছে, যে মাছগুলো ধরে আনলাম তখন নদী দিয়ে। তো দেখি গা কাটাকাটি চলছে, তো আপনাদেরকে গিয়ে দেখাই। মাছ কাটা কত দূর? এই তো এখনো বাকি আছে, অনেক মাছ তো কাটতে সময় লাগবে। বলে দাও। আজকের মেনু হ্যাঁ। ডিমের কালিয়া হবে, আর মাছের রসা হবে, আর খাড়া মাছ ভাজা হবে, আর আর ডাল আছে, আর কুন্দুলি ভাজা, বরবটি আলু ভাজা,